আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক বন্ধুগণ, আজকে আমরা একটা ভুট্টা জমিতে চলে আসছি। ছোট চারা, ভুট্টা গাছ এখনো ছোট, ভুট্টা গাছটা এখনো এরকম বড় হয় নাই। তো এই মুহূর্তে অনেকের জমিতে সমস্যা থাকে। আপনার এই নিচে একটা কাটুই পোকা আছে, ভুট্টা একটা কাটুই পোকা আছে, যেটা ভুট্টা গাছটা ছড়ানোর পরে নিচে কাটা দেয়। তো নিচে কাটা দিলে মানে ভুট্টা যে একদম মাইজ যা আছে নতুন, তো তখন কিন্তু এটা নাকি খুব মিষ্ট থাকে। এই জন্য পোকা মানে ভুট্টার যে কাটুই পোকাটা এটা খায়, বেশি সমস্যা করে। একদম ছোট থাকতে গাছ কিন্তু এখন জমিতে একবারে ছোট। তে আমার এক কৃষক ভাই উনি বললো যে আমার জমিতে সমস্যা আছে, এই জন্য ওনার জমিতে আসলাম জমি দেখার জন্য। আসলে আমরা ওনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালোই আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো রাখছে। আচ্ছা, ভালো তো আছেন, কিন্তু জমি ভালো না আর কি। মনটা তো নষ্ট হয়ে লাগে, বুঝুন না, একটা তপস্যা করছে রিয়া। আচ্ছা ঠিক আছে, আপনার এই মূল সমস্যাটা কি একটু বলেন তো আমারে। মূল সমস্যাটা দেখেন যে আমরা তো আনছি এই যে এটার পাতাটা মরিয়াছে না, দেখি এখানে। হ্যাঁ, এই যে পাতাটা মরিয়াছে, এটা মনে করুন টান দিলে মাঝে করে একবার দাঁড়ান, এটা গাছটা উড়াইলেই বিষয়টা আরো ক্লিয়ার হইব। এই যে ঠিক আছে, এই যে দেখেন একদম মধ্যে খায় লাইছে। হ্যাঁ, মধ্যে এমনি খায় লাইছে। গাছটা ফাটা হওয়া জায়গা মনে খেতে আইসি না, আয় ওদের দেখছি ওদের সাইডে দাঁড়িয়ে গেছে, খেতের ভিতরে ঢুকছে না। আজকে তো এনে কত সাঁজ দিতেছি, পরে তো দিয়ে অবস্থা এখানেই খাইছে। হ্যাঁ, একদম গোড়ার মধ্যে খায় লাইছে। আমরা যারা লয়ে গেলাম তুললে দেখলেন। আচ্ছা, এই এমনি আরো কোনো গাছ আছে এরকম আশেপাশে? আছে তো, খুঁজলানি পাওয়া যায়, ব্যাগটা একসাথে ধরছে না, জায়গা 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 ধরছে আর কি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। শুনেন, আপনার যে সমস্যাটা, এটা স্বাভাবিক বিষয় হইতেই পারে। মানে ভুট্টার গাছটা যখন একদম ছোট থাকে তখন কিন্তু আপনার গাছের যে মাইজটা এটা খুব মিষ্ট থাকে, মানে খুব মিষ্টি থাকে। তখন এই কাটুই পোকাটা এখান থেকে খায় এটা নষ্ট করে। ভয়ের কিছু নাই, আপনার ওষুধ দিলে, কীটনাশক আছে, কাটুই পোকার কীটনাশক আছে, কীটনাশক দিলে স্প্রে করলে এটা ছেড়ে দিব। ঠিক আছে, ঠিক আছে। তা আপনার দোকানে আসবেন, দোকানে আসলে আমি এই কীটনাশকটা দিয়ে দিব। ঠিক আছে। তা সময় দর্শক বন্ধু, আপনারা দেখতেছেন যে আমরা আসলাম ভুট্টা জমিতে, এই যে একদম মাইজ খেয়ে ফেললো পোকা, একদম ভুট্টার গোড়াতে যে মাছটা আছে এটা খাই ফেলছে। আপনাদের কারোর জমিতে যদি এই সমস্যা থাকে, একদম নিচে যে মাছটা আছে এটা যদি কেউ মানে কোনো জমিতে থাকে, আপনাদের কোনো সমস্যা থাকে এরকম, আপনারা কীটনাশক ব্যবহার করবেন। যেরকম ল্যামডাসাইহেলোথ্রিন গ্রুপের কীটনাশক, এরপরে ক্লোরোপাইরিফোর, সাইফারমেথ্রিন 55 এসি, সাথে ওটোক্রপকারে ভেঞ্জা, বিভিন্ন কোম্পানির এই মাজরা পোকার ওষুধ আছে, আপনারা এই ওষুধটা ব্যবহার করবেন। পাশাপাশি ইসমান এগ্রো লিমিটেডের জৈব বালানাশক বায়ু চমক এবং বায়ু ভিটিকে, এটাও খুব ভালো কাজ করে, আপনারা এটা ব্যবহার করবেন। আর একটা বিষয় হচ্ছে, অনেকের জমি লাগানোর আগে আপনারা কীটনাশক ব্যবহার করেন না। মানে যখন আপনারা জমিতে বীজ বপন করেন, এর আগে আপনারা কীটনাশক ব্যবহার করেন না। এখনও যদি কেউ ভুট্টা জমি করেন, তাহলে ভুট্টার লাগানোর আগে আপনারা সারের সাথে কীটনাশক ব্যবহার করবেন। যেরকম রাগবি আছে, সিমকোর, রাগবি ব্যবহার করতে পারেন। পাশাপাশি আপনারা যে লিকুইড কীটনাশকগুলি আছে, এইগুলিও যদি আপনারা ছায়ের সাথে মিশায়া, সালির সাথে মিশায়া সুন্দরভাবে এই সারের সাথে মিশায়া দিয়ে দেন, তাহলে নিচের পোকাগুলি নষ্ট হয়ে যাবে। তাহলে শুরুতেই আপনার এই সমস্যাটা থাকবো না। তা আশা করি সকলে বুঝতে পারছেন। এতক্ষণ যারা আমাদের ভিডিও দেখছেন সকলকে ধন্যবাদ। সবাই আমাদের চ্যানেলের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন। সেগুলো আজকে আমাদের বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।